হ্যালো বন্ধুরা, আজকে আমি লাউ শাক রান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো লাউ শাকটা আমি কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি দুটো পেঁয়াজ কুচানো নিয়েছি, রসুন কোয়া দিয়েছি একটা, আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু আদা নিয়ে নিয়েছি। তো দেখো এর মধ্যে সবজি আছে কুমড়ো, আলু, বেগুন, পটল, ছোলা, এগুলো সব একসাথে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দেব। কড়াটা ভালো করে গরম হচ্ছে, এবার আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। ওই দুটো পেঁয়াজের মধ্যে থেকে অল্প একটু পেঁয়াজ কুচানো আমি দিয়ে দিলাম। অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে কালো জিরেও অ্যাড করতে পারেন আপনারা, আমি তো 5 ফোড়ন অ্যাড করেছি, গন্ধটা ভালো বেরোবে। এবারে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম, আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। ভালোভাবে সবজিটা ভাজা ভাজা হয়ে যাবে। এবারে আমি পেঁয়াজ, রসুন, আদা করে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। তো দেখো আমি নুন দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দেব। ওইদিকে যে বাদ বাকি পেঁয়াজ, রসুন, আদা ছিল, কাঁচা লঙ্কা সহ, সেগুলো একসাথে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। সেগুলো আমি এবারে এটা সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই মশলাটা অ্যাড করব। খুবই ভালো একটা হেলদি খাবার, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে দেখো আমি মশলাটা, বাদ বাকি যে মশলাটা ছিল সেটা আমি মিক্সারে পেস্ট করেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। একদম শুকনো শুকনো হবে রান্নাটা, খুবই খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখো সবজিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমার একটা ফেসবুক পেজ আছে সুস্মিতা খুটিয়া ভূঁইয়া বলে, তো সেই পেজটায় গিয়ে আপনারা প্লিজ ফলো করে দেবেন। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতেও ভুলবেন না। এবারে দেখো আমি লাউ ডাঁটাটা সেদ্ধ করে রেখেছিলাম, যেটা কিছু নুন হলুদ কিছুই দিইনি, এমনি সেদ্ধ করে দিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। এবারে আমি ভালোভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একদম ঢাকা দিয়ে বন্ধ করে রাখবো, একদম কমিয়ে। তো শুকনো শুকনো হবে, যত শুকনো শুকনো হবে খেতে কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ, জাস্ট বলে বোঝাতে পারবো না। আপনারা নিজেরা করলে তবেই বুঝতে পারবেন। একটু বড়ি দিতে পারেন, তো বড়িটা আমাদের বাড়িতে বাড়ন্ত হয়ে গেছে, বড়ি অ্যাড করতে পারেন। এবারে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আমি আবারও নাড়তে আছি। দেখো যতক্ষণ না খুব ভালোভাবে মজে যাচ্ছে, সবজিটা নরম হয়ে যাচ্ছে, তো ততক্ষণ আমি এটা সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে করব। একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম, একটু চিনি দিলাম। এইসব তরকারিতে একটু দেখবে মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো ওই জন্য আমি হালকা চিনি ইউজ করেছি, খুব বেশি আমি চিনি অ্যাড করিনি। তো যাই হোক বন্ধুরা, আমি আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। এই রান্নাটা আমার এখানেই প্রায় শেষ। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না। আমি আবারও আসবো অন্য কোনো সময় নতুন ভিডিও নিয়ে। তো আজ এই পর্যন্ত, বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন।